জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রোবিয়াসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব ২০২৪ ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে ৪০ থেকে ৫০ ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা থেকে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা থেকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের ৫ নম্বর হাউস হচ্ছে সিংহ রাশি এবং এর অধিপতি হচ্ছে সূর্যদেব ৮ নম্বর হাউসে রয়েছে। বুদ্ধির কারক, জ্ঞানের কারক বুধও কিন্তু ৮ নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং শুরু থেকে ১৫ তারিখ পর্যন্ত মাস পর্যন্ত আপনাদের কিন্তু প্রচণ্ড প্রয়াস করতে হবে, পড়াশোনায় ফোকাস করতে হবে। মাথা গরম হওয়া বা অ্যাগ্রেশন বেড়ে থাকা, বড় যারা রয়েছে বয়সে আপনাদের থেকে গুরুজন, টিচার তাদের সঙ্গে মতবিরোধ হওয়া, বিতর্ক হওয়া এ সমস্ত কিছু হতে পারে। পড়াশোনায় অমনোযোগী হতে পারেন। তাই পড়াশোনায় ভালোভাবে ফোকাস করুন। ১৫ তারিখের পর আপনাদের ৫ নম্বর হাউস যেটি হচ্ছে সিংহ রাশি তার অধিপতি সূর্যদেব আপনাদের রাশি পরিবর্তন করে ৯ নম্বর হাউসে চলে যাচ্ছেন ৮ নম্বর হাউস থেকে। তো ১৫ তারিখের পর থেকে সময়টা আপনাদের ভালো। আপনাদের পড়াশোনার জন্য যে কোনো সরকারি এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য, কোথাও অ্যাডমিশনের জন্য, যে কোনো অফিসিয়ালি কাজের জন্য যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু ১৫ তারিখের পর থেকে সময়টা ভালো। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা পরিশ্রম প্রয়াস করুন তবেই ফল ভালো আশা করতে পারবেন এবং ১৫ তারিখের পর থেকে আপনাদের সময়টা বিশেষভাবে ভালো আসছে। যদিও শুরু থেকে ১৫ তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি রয়েছে সূর্যদেবের ওপর, বুধের ওপর, অর্থাৎ আপনাদের ৮ নম্বর হাউসে। তাই পরিশ্রম প্রয়াস করলে আপনারা অবশ্যই সফলতা পাবেন। ১৫ তারিখের পর থেকে সময়টা আরও ভালো। এবার বলবো লাভ রিলেশন নিয়ে। লাভ রিলেশন বা প্রেম ভালোবাসার জন্য কিন্তু এই ৫ নম্বর হাউস থেকে বিচার করতে হয় এবং আপনাদের জন্য বলবো যে মাস পর্যন্ত আপনাদের কিন্তু ইগোর সমস্যা হওয়া, আপনাদের অপোজিটে যে রয়েছে তার অ্যাগ্রেশন বেড়ে থাকা, রাগ বেড়ে থাকা, আপনার মুড সুইং হওয়া এগুলো হতে পারে এবং বুদ্ধি, জ্ঞানের কারক বুধও কিন্তু এই ৮ নম্বর হাউসে রয়েছে। ৫ নম্বর ঘরের অধিপতি সূর্যদেবও ৮ নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং ১৫ তারিখ পর্যন্ত নিজেদের সম্পর্ক বিশেষভাবে উন্নত করুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন, ইগোকে দূরে সরিয়ে রাখুন, একে অপরকে ডোমিনেট করবেন না। ১৫ তারিখের পর থেকে আপনাদেরও সময়টা ভালো। রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, ঘোরাঘুরি, আনন্দ উল্লাস হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে ৭ নম্বর হাউসের অধিপতি কিন্তু শুক্রদেব ৯ নম্বর হাউসে রয়েছে ভাগ্যস্থানে এবং অপোজিটে রয়েছে মঙ্গলদেব ৪ নম্বর হাউসে একে অপরকে দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং আকর্ষণ বৃদ্ধি পাবে, আপনাদের প্রত্যাশা বেড়ে যাবে, আশা প্রত্যাশা বেড়ে যাবে এবং আপনাদের কিন্তু রোমান্টিকতাও বৃদ্ধি পাবে। তো হাজব্যান্ড ওয়াইফের জন্য সময়টা ভালো, এই মাসটা ভালো, বিশেষ করে ২৮ তারিখ পর্যন্ত। তবে আপনারা মাঝে কিন্তু ইগোর সমস্যা হতে পারে, এটা খেয়াল রাখবেন। মুড সুইং করতে পারে কারণ সূর্যদেব ৮ নম্বর ঘর থেকে আবার বাণীর কারক ২ নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং মাঝে কিন্তু মুখের বাণীর দ্বারা একটু আঘাত পেতে পারেন এবং ইগোর সমস্যা মাঝে দেখা যেতে পারে। তবে বেশিরভাগ কিন্তু আপনারা ভালো বা পজিটিভ ফলাফল পাবেন হাসব্যান্ড ওয়াইফ। আপনাদের কর্মব্যস্ততা বাড়বে, আপনারা একে অপরকে সাহায্য করুন, আপনাদের বোঝাপড়া উন্নত হবে, রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে, আশা প্রত্যাশা বাড়বে। পরিবার নিয়ে বলবো যে পরিবারের কিন্তু মিশ্র ফলাফল পাবেন। পরিবারের ৪ নম্বর হাউসে মঙ্গল রয়েছে নিচস্থ, কিন্তু অপোজিটে শুক্রদেব কিন্তু ৪ নম্বর হাউসকে দেখছে ৯ নম্বর হাউস থেকে। তো সুতরাং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, বাবা মা শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং ১৫ তারিখের পর বিশেষ করে আনন্দ উল্লাস হতে পারে, ঘোরাফেরা, ছোটোখাটো ট্রাভেল হতে পারে। এবার হলো ব্যবসা বাণিজ্য, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে আপনাদের বলবো ১৫ তারিখের পর থেকে কিন্তু সময়টা বিশেষভাবে ভালো। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসা যেমন চলছিল আপনাদের সেরকমই চলবে, তবে নিজেদের নেম ফেম বাড়ানোর জন্য, যশ প্রতিপত্তি বাড়ানোর জন্য এই মাসে ১৫ তারিখের পর থেকে সময়টা ভালো। ১৫ তারিখের পর থেকে সূর্যদেব ৯ নম্বর হাউসে যাবে, শুক্রদেব রয়েছেন ১০ নম্বর হাউসে, 11th-এ শনি রয়েছেন এবং ১২ নম্বর হাউসে রাহু রয়েছে। তো সুতরাং আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটা ভালো হবে, অর্থর ফ্লোয়িং ভালো থাকবে, ইনকামের ফ্লোয়িং ভালো থাকবে, প্রমোশন পদোন্নতি হতে পারে। ব্যবসার প্রচার প্রসারের জন্য ১৫ তারিখের পর থেকে সময়টা ভালো এবং যারা নতুন কিছু শুরু করতে চাইছেন ১৫ তারিখের পর অবশ্যই করতে পারেন। জমি বাড়ি কেনা, নতুন কোনো ব্যবসা শুরু করা, পার্টনারশিপে ব্যবসা করা, বড় কোনো ডিল করা, এগুলো ১৫ তারিখের পর থেকে আপনারা করতে পারেন এবং আপনাদের কিন্তু ১২ নম্বর হাউসে রাহু রয়েছে। তো সুতরাং বিদেশজনিত, দূরস্থানজনিত যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন।
যারা বিদেশ যাওয়ার জন্য প্রচেষ্টা করছিলেন প্রমোশন পদোন্নতি নিয়ে বা হয়তো পড়াশোনার জন্য বা চাকরি সূত্রে কর্মসূত্রে, তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে বা আপনারা সফল হতে পারেন। খরচ কিন্তু একটু বৃদ্ধি হতে পারে। তবে হ্যাঁ, রাহু রয়েছে 12 নম্বর হাউসে, তাই হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, যা করবেন ভাবনা চিন্তা করে করবেন। শনি রয়েছে 11th হাউসে, সাকসেসের হাউসে। শনি ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, সফলতা পাবেন যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি। তো মোটের উপর ব্যবসায়ী বা সরকারি বেসরকারি যারা চাকরি করেন তাদেরও কিন্তু এই মাসটা ভালো যেতে চলছে। 15 তারিখের পর থেকে সময়টা বিশেষভাবে ভালো। স্বাস্থ্য নিয়ে বলবো 8 নম্বর হাউসে সূর্যদেব রয়েছে এবং বুধ রয়েছে, 12 নম্বর হাউসে রাহু রয়েছে। তো সুতরাং চোট-আঘাত ছোটোখাটো লাগা, হাই প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্তজনিত কোনো সমস্যা হতে পারে এবং বুকজনিত যে কোনো সমস্যা হতে পারে। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। 8 নম্বরে বুধ রয়েছে, স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন এগুলোও হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের লর্ড হচ্ছে মঙ্গল। প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দিন, বাড়িতে পথ্য হনুমান চালিসা পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।